ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন। জুলকারনাইন ওই পোস্টে লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শুটারকে আওয়ামী লীগ নেতারা সহায়তা করছে জানিয়ে তিনি লিখেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। অস্ত্রজামের কারণে শুটার একাধিক গুলি করতে ব্যর্থ হয় উল্লেখ করে এই সাংবাদিক আরও লিখেছেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্র দাবি করেছে, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। এসব অস্ত্রধারীদের গতিবিধি সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি উল্লেখ করে এই সাংবাদিক আরও লিখেছেন, অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।